না 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 নিয়ে নেন স্যার, নিয়ে নেন স্যার। আইএসডি কোনো পড়ছি না স্যার, নিয়ে নেন। জি স্যার আপনি স্যার জাভা অ্যাডভান্স জাভা করান স্যার, আইএসডি তো আপনার কাছে বাচ্চা স্যার। জি স্যার সেটাই আইএসডিতে আইডিতে সব হয় আইএসডিতে কোর্স ড্রপ হয় না স্যার, প্রচুর ডিমান্ড। জি স্যার জি স্যার। আইটি কি কোর্স তাইলে কি? জি স্যার কোর্স ও এটা তো তাহলে ভালো কোর্স জি স্যার, নিয়ে নেন স্যার, নিয়ে নেন। কোর্স তো করতেই হবে সবাই করবে স্যার আইএসডি নেন স্যার। ইসমাইল হোসেন আছে না এটা পাসওয়ার্ড করেছিলাম মনে আছে কার আরে না রেকর্ড দেখা লাগবে। স্যার রেকর্ড দেখা লাগবে স্যার, আধা ঘন্টা দেখে নিন। তুই শুরু করে দিছিস। এটা তো সেভ করাই আছে বাহ ফরম্যাট দিছিলাম তারপরে তো পাসওয়ার্ড দেখাই দিছিলাম আপনাদেরকে এটা কোনো কথা বলে না আবার পাসওয়ার্ড কে পাবো হ্যাঁ ক্লাস নেওয়ার জন্য একটা নোট ক্লাসিক্যালকে হুবহু এগুলো সব স্যার আমি বলি ভাই করার কথা না, সমান সমান কথা। আচ্ছা তো হ্যালো মঙ্গো একটা প্রজেক্ট তৈরি করতেছি অ্যাজ ইট ইজ যেটা ছিল সেরকমই। তো নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে লম্বক দিলাম, ডেপ টুলস দিলাম, ওয়েবের ক্ষেত্রে স্প্রিং ওয়েব দিলাম, টেম্পলেটিং দিলাম, সিকিউরিটি দিচ্ছি না কারণ সিকিউরিটি দরকার নেই আপাতত। এসকিউএল এর ক্ষেত্রে আগে আমরা যেটা দিতাম সেটা হচ্ছে ডেটা জেপিএ, আরেকটা হচ্ছে মাইস্কুয়েল দিতাম। তো আজকে আমরা এই এসকিউএল আর সিলেক্ট করব না, যেহেতু আমরা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে নাই, আমরা সিলেক্ট করব হচ্ছে নো এসকিউএল। তো এইটার ভিতরে যেটা আছে স্প্রিং ডেটা মঙ্গোডিবি, এটা আবার কি জিনিস এটা না, স্প্রিং ডেটা ব্যবহার করব আমরা, যেহেতু আমরা জিপি এর টাইম ফাংশনসে চাচ্ছি, হাইবারনেটের মতন অপশনগুলো চাচ্ছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা স্প্রিং ডেটা মঙ্গোডিবি। এটার ক্ষেত্রে আলাদা কোনো ই নাই যে আগে যেরকম দুইটা সিলেক্ট করতে হতো, একটা স্প্রিং জেপিএ আর একটা হচ্ছে মাইস্কুয়েল ড্রাইভার। তো এটার ক্ষেত্রে একসাথে মার্জ করা ওরা ওদের জিনিসটা এরকম ভাবে তৈরি করতে আর কি। তো জাস্ট স্প্রিং ডেটা মঙ্গোডিবি সিলেক্ট করলাম, শুধু মঙ্গোতে কি আবার কি শুধু মঙ্গোডিবি যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে জাস্ট ওই ট্রেডিশনাল টেবিল বেসড রিলেশন ডেটা যেরকম, মানে ওই অতটুকু জাস্ট সাপোর্ট করে। কিন্তু আমাদের তো অটোমেটিক সবকিছু হইতে হবে, এগুলো আমাদের প্রয়োজন। তারপরে হাইবারনেট যেরকম ফাইন্ড বাই কোয়েরি ছিল, বিভিন্ন কোয়েরি লিখতে পারতাম, ডট সেভ দিলে সেভ হইতো। ওই ফাংশনগুলোর জন্য আমাদের আসলে স্প্রিং এর সাথে মঙ্গোডিবি ইন্টিগ্রেশনটা প্রয়োজন আর কি। এরপর আরেকটা স্যার পাসওয়ার্ড পেয়েছেন? দিয়ে দেন। কঠিন পাসওয়ার্ড মনে হয় ডট আপনি মনে হয় ছবি তুলে এনে দিয়ে দেন মনে হয়, এটা বলতে বলতে। স্যার এই ফাঁকে ফাইনাল প্রজেক্ট আইডিয়াটা শুনে নিলাম। হ্যাঁ ফাইনাল প্রজেক্ট
এখন প্রজেক্ট বলার নেই, আপনি না ওই যে কি আচ্ছা পরে সুবিধা নেই, ওনার পাসওয়ার্ড দেওয়া শেষ। কি ভয়ঙ্কর পাস। ভয়ঙ্কর পাস। কি বলে? ঠিক আছে ঠিক আছে, আমার কাছে মনে ইমেলটা আছে। আপনারা সবাই মঙ্গলডিবিতে অ্যাকাউন্ট তৈরি করছিলেন? কার কোনো সমস্যা হয়েছে তৈরি করতে যে অর্গানাইজেশন কি, প্রজেক্ট কি, ক্লাস্টার কি বুঝতে পারছেন? স্যার আমরা তো একটা ক্লাস্টারের মধ্যে অনেকগুলো ডেটাবেস রাখতে পারবো, তার মানে তো স্যার আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো প্রজেক্টই বানাতে পারবো। হ্যাঁ পারবেন, এইটার মধ্যে রাখতে পারবেন, মানে কি বলে লিমিট 512 MB এর মধ্যে পারবেন, এর বেশি তো দিবেন না। স্যার আমরা হচ্ছে ছবি বা ভিডিও কোথায় রাখি স্যার, ওটা কিভাবে স্টোর করি? এটা আলাদা ডেটাবেস থাকে, আপনার যেটা বলছে আলাদা ফাইল সার্ভার থাকে অ্যাকচুয়ালি, ওই ফাইল সার্ভারে শুধুমাত্র ফাইল থাকে। তো হচ্ছে লিঙ্কটা হ্যাঁ লিঙ্কটা বা লিঙ্ক থাকে না সাধারণত, ওই এটা আসলে অনেক রকম ভাবে করা যায়, এবারে বলাটা ডিফিকাল্ট। তো ওই ফাইল নেমটা থাকে, ওই ফাইল নেম অনুযায়ী চলে আসে। যেমন আপনারা মনে করেন বিভিন্ন কি করেন, মানে যে এসএসসি সার্টিফিকেট যখন অ্যাডমিশন নিতে তখন এই ফাইলটা আপলোড যখন হয় তখন একটা ফাইল সার্ভারে চলে যায়। ফাইল সার্ভার তখন একটা অপোজেনারের একটা ফাইল নেম দিয়ে একটা নির্দিষ্ট লোকেশনে রেখে দেয় এবং ওইটা আপনার নামে অ্যাড করে রাখে যে এই ফাইলটা হচ্ছে আপনার বা আপনার এসএসসি সার্টিফিকেট বা ট্রান্সফার এরকম ভাবে আলাদা আলাদা ফোল্ডার করা আছে, ওই স্পেসিফিক চলে যায়। যখন তারা দেখতে চায় তখন আমার ফাইল সার্ভার কাছে রিকোয়েস্ট করে যে আমি হচ্ছে আপনার ওই ফাইলটা দেখতে চাচ্ছি, সে তখন ওই ফাইলটা যায়, ওই ফাইলটাকে সে আবার নিয়ে এসে তার জন্য একটা আলাদা একটা ফাইল জেনারেট করে যে তাকে একটা কপি দেয়। এটাই অবশ্যই সবাই দেয়, তখন তাকে এটা বলতে তাকে ওই ফাইলটা ডাউনলোড করে দেয়। আচ্ছা আমরা প্রজেক্টে যদি ভিডিও আর ছবি সেট করতে চাই, এটা একটা ফোল্ডারে রেখে দিবেন, ওই ফোল্ডারে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, মানে ফোল্ডার Local folder। লোকাল ফোল্ডার। স্যার আপনারা কি এসপি ইউজ করেন? এই ছিল আমাদের মঙ্গোডিবির ক্লাস্টারটা। তো এই মঙ্গোডিবির সাথে আজকে আমরা কানেকশনটা এস্টাবলিশ করব কোথার মাধ্যমে, আমাদের জাভার মাধ্যমে। এই পর্যন্ত তো কালকে লাস্ট ক্লাস আমরা দেখছিলাম আর কি, এই পর্যন্ত হচ্ছে মঙ্গোডিবিতে কিভাবে আসলে একটা ডেটা স্টোর করা, মানে যে ডেটাগুলো থাকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। তো আমরা প্রজেক্টও তৈরি করে ফেলছি, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে হচ্ছে আমাদেরকে এখানে দেখেন যখন এটা রান করছে, রান করার পরে এক্সেপশন দিচ্ছে যে মঙ্গোডিবির সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারে না। যেহেতু আমরা এখনো কানেকশনটা দেই নেই, অ্যাড করি নেই, সো এটা কানেকশনটা পায় না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন প্রপার্টিসে আসতে হবে। এইখানে হচ্ছে আমাদেরকে মঙ্গোডিবির একটা ইউআরএল বলে দিতে হবে, মঙ্গোডিবি, এই যে মঙ্গোডিবি ইউআরএল। তো যেরকম ডেটাবেসের ক্ষেত্রে আমরা দিছিলাম, মাইস্কুলের ক্ষেত্রে আমরা দিছিলাম, সিমিলারলি এরকম একটা ইউআরএল আমাদেরকে প্রোভাইড করবে। কে প্রোভাইড করবে? আমাদেরকে ক্লাউড যে অ্যাটলাসটা আছে, এটাকে আমরা অ্যাটলাস বলি,
ক্লাউড অ্যাটলাস। এইখানে কানেক্টে গেলে লাস্ট ক্লাসে দেখেছিলাম, এখানে কানেক্টে গেলে এখানে ড্রাইভার্সে যেতে হবে, ড্রাইভার্স থেকে জাভা সিলেক্ট করতে হবে। এইখানে আপনি সেই পাসওয়ার্ডটা মানে পুরো ইউআরআইটা পেয়ে যাবেন। দেখতে পেয়েছেন? জি স্যার। এটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করব, জাস্ট পাসওয়ার্ডের জায়গায় দিব হচ্ছে বঙ্গবঙ্গ। ক্লিয়ার? কারণ কোনো কনফিউশন এতটুকু নেই। এই যে স্ল্যাশ, আপনারা জানেন লোকাল হোস্ট স্ল্যাশের পর ডেটাবেজের নাম দিতে হয়, তো এইখানে আমাদের একটা ডেটাবেজের নাম দিব। এটা ধরেন কি দিব, স্টুডেন্ট ডিবি দিয়ে দিই, স্টুডেন্ট ডিবি। আমরা এখন ডেটাবেস তৈরি করে নেই, এইখানে আসলে ডেটাবেস তৈরি করার প্রয়োজন নাই, ঠিক আছে? এটা অটোমেটিক সেই ডেটাবেসটা যখন আমরা একটা ইনসার্ট করতে যাব, সে ওই ডেটাবেস যদি না পায় ডেটাবেস সহ তৈরি করে নেবে। ডেটাবেস কালেকশন মানে ডকুমেন্ট সব নিজে নিজে তৈরি করে নেবে। আর আপনি নিজে তৈরি করে আসেন, আসলেন সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আর এখানেও একটা অপশন আছে, আপনি যদি আলাদাভাবে ডিক্লেয়ার করতে চান, এইভাবেও আপনি ডিক্লেয়ার করে নিতে পারেন। দুইভাবে পসিবল। আবার ইউজার নেম আলাদাভাবে, পাসওয়ার্ড আলাদাভাবে, হোস্ট আলাদাভাবে ডিক্লেয়ার করে নেওয়া পসিবল। তো এখন যদি আপনি রান করেন দেখা যাবে যে আশা করা যায় এরর ট্যাব দিবে না। একটু আগে যে এরর দিচ্ছিল যে কানেকশন সাকসেসফুল হয়, এই যে দেখেন এটা এখন কানেকশন রেডি। এটা এই যে মোর সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। তিনটা থাকবে, আমাদের তিনটা ছিল মনে হয়, আপনাদের মনে আছে কিনা ক্লাস্টারে এরকম তিনটা আছে, তিনটার সাথে সে কানেক্টেড অবস্থায় আছে। লাস্ট ক্লাসে দেখছিলাম, মনে আছে? তো হোয়াইট লেভেলের উপরে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ডেটাবেজের সাথে কানেক্টিভিটি ডাটা। কার কোনো কনফিউশন? লোকালের সাথে কানেক্ট হচ্ছে নাকি ক্লাউড? ক্লাউডের সাথে, ওই যে ক্লাউডের অ্যাক্সেস দেওয়া। লোকাল তো আমরা ইনস্টলই করি না। আপনি যদি মঙ্গোটাকে মাইস্কুল লোকাল ডাউনলোড করে রান করতেন তাহলে সেটা লোকাল হইতো। আমরা যদি এবার এইটার ক্ষেত্রে লোকাল দেখিনি, ঠিক আছে? এটা সেটা ডাইরেক্ট ক্লাউডটা দেখছি। কার কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? যায়, অবশ্যই যায়, ওটাই বললাম না, আপনি ডাউনলোড করে আবার ইনস্টল করতে পারতেন। আমি চাইলে মঙ্গো ইউজ করব, কিন্তু মঙ্গোর ওইভাবে হোস্ট করব না, এটা করা যায়। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, মঙ্গো ডাউনলোড লিখে সার্চ দেন। স্যার লোকাল হোস্টে হইলে তো আর কোনো স্টোরেজ নিয়ে ইস্যু নেই না, স্টোরেজ নেই, কিন্তু তখন প্রবলেম হতেছে আপনার ডেটাটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধু আপনার পিসিতে আপনি অ্যাক্সেস করতেছেন। এই যেখান থেকে যে কমিউনিটি সার্ভার আছে, এটাকে উইন্ডোজ তো এখানে যে এমএসআই বা ইএক্সি আছে মনে হয়, ডাউনলোড করে সুবিধা না, ভালো না। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের সুবিধা না, ওয়েব ভার্সন অনেক কিছু আছে, এদিকে কিছুই নেই। অনেক কিছু আছে ওটা। মানে ওই লিঙ্ক টিঙ্কও পাওয়া যায় না আর কি, যে আপনি যেরকম লিঙ্ক কপি করছেন এরকম কিছু নাই এর ভিতরে আর কি। এক ভার্সনে অনেক রেস্ট্রিকশন আছে এখানে। নামাইছি কি রেস্ট্রিকশন? মানে ওয়েব ভার্সনে আমি যে ফাংশনগুলো পাইতেছি ওটা ওরকম কিছুই নেই ওটা। ওটা তো আপনার নিজে সার্ভার একটা, ওইরকম তো ও তো ইউআই দিচ্ছে, আপনার ইউআই বানাই নিতে হবে। ওইটা তো আর সার্ভিস না, টাকা দিচ্ছে না ওটার জন্য। এটা হচ্ছে অনেকটা যে গিটহাবের ডেস্কটপের মতন। হ্যাঁ ওইরকমই, মানে একটা সার্ভার আর কি। মাইস্কুল আমরা যেরকম কমান্ডে কাজ করতেছি, এখানে ওইরকম কমান্ডে কাজ করবে। আর স্যার মাইস্কুলের এরকম আলাদা সার্ভার আছে? হ্যাঁ, মাইস্কুল ক্লাউড আছে, টাকা লাগবে। মানকি দিলে সব পাবেন। স্যার ওর কি আগে ফ্রি কিছুই নেই? মাইস্কুলে
দুই একটা হয়তো মাঝে মাঝে ফ্রি অফার টফার দেয়, কিন্তু এটা আসলে কাজের না। তার থেকে শেয়ার হোস্টিং নিয়ে নেওয়া ভালো। একটা শেয়ার হোস্টিং নিয়ে সেটা ব্যবহার করবেন। সবাই 10 টাকা করে উঠাও। না, আমি আশা করি আসলে ভার্সিটি প্রোভাইড করা উচিত ছিল। স্যার অনেক কষ্ট স্যার 4টা বাস দিছে স্যার। জি স্যার। স্যার এই মেলটাতে কি মেলটা সবাইকে দিয়ে দেন। এডুকেশন মেল স্যার একটা এডুকেশন মেল থাকবে আমাদের সবার স্যার কত জোসরে চিন্তা করেন আপনার কোর্স দিলেন ইয়া ডাটাবেসটা আচ্ছা, আপনাদের মঙ্গতে মনে হয় ফ্রি আছে। ইউনিভার্সিটি মেল দিয়ে তাই ক্রেডিট ফ্রি আছে। 200 ক্রেডিট পর্যন্ত আপনি ফ্রি পাবেন। আর 50 হচ্ছে আফটার ক্রেডিট, আর সার্টিফিকেশন হচ্ছে 150। সার্টিফিকেশন থেকে মানে $50 মতন আপনি ডেটা ইউজ করতে পারবেন আর কি। ক্রেডিট কার্ডে আপনি এক মাস পুরো তো মনে হয় করে টাকা আমি ক্লাসে এইটা হচ্ছে আমাদের একটা মডেল, যে মডেলকে আমরা চাচ্ছি ডেটাবেসে স্টোর করতে। বুঝতে পারছেন? আমরা যেরকম জিপি এর জন্য এন্টিটি তৈরি করতাম এবং এরকম একটা জিনিস। তো আমরা এই যে স্টুডেন্ট ক্লাসটাকে আমরা চাচ্ছি ডেটাবেসে সেভ করতে, স্টুডেন্ট আইডি দিয়ে সেভ করব। এখন এখানে খেয়াল রাখতে হবে, এই যে স্ট্রিং আইডি অ্যাট্রিবিউটটা এটা রিজার্ভ করে, মানে রিজার্ভ ফর দ্য মঙ্গোডিবি। ঠিক আছে, মঙ্গোডিবি নিজে একটা আইডি প্রোভাইড করে। আপনি যদি চান এইটাকেই ব্যবহার করতে পারেন, অথবা যদি না চান, যদি আইডিটাকে মনে করেন যে না আমি নিজের জন্য কাস্টমাইজ করে নিতে চাচ্ছি, আপনি নিজের মতন করে একটা আলাদা অ্যাট্রিবিউট দিতে হবে। কিন্তু আপনি যদি এই আইডি ব্যবহার করেন, এই আইডি মিন করবে হচ্ছে আপনি মঙ্গোডিবির আইডি ব্যবহার করতেছেন, আন্ডারস্কোর আইডিতে নিজের ভ্যালু রাখতেছেন। আমরা লাস্ট ক্লাস অবজেক্ট আইডি দেখছিলাম যে আন্ডারস্কোর আইডির মধ্যে অবজেক্ট আইডি। তো এইটা হচ্ছে সেই অবজেক্ট আইডির পরিবর্তে আপনার আইডিটা বসাবে। তো আমি প্রিফার করি যে আইডিটাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে, মঙ্গোডিবি অবজেক্ট আইডি মঙ্গোডিবির জন্যই থাকবে। ঠিক আছে, এবং যদি আপনার কাস্টমাইজ প্রয়োজন হয় তখন আপনি নিজের মতন করে একটা আইডি তৈরি করে নেন, মানে অ্যাট্রিবিউট নিয়ে নেন। মঙ্গোডিবির আইডিটা কি স্ট্রিং? হ্যাঁ, মঙ্গোডিবির আইডিটা স্ট্রিং। অবজেক্ট আইডিও রাখতে পারেন, স্ট্রিং এ রাখতে পারেন, সমস্যা নেই। স্ট্রিং এ রাখলে বুঝে গেছে? স্যার যদি আইডি ডিক্লেয়ার না করি তাহলে কি যখন রান দিব তখন প্রবলেম হবে? তখন তো আপনি ইউনিকলি কোনো একটা অবজেক্টকে ধরতে পারবেন না, আপনার নিজেরও তো একটা ইউনিক কিছু একটা লাগবে। তো এই আইডিটাও আপনি ট্রেস করার জন্য ইউজ করতে পারেন, নিজের আইডি হিসেবে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখানে অটো ইনক্রিমেন্ট টাইপের কোনো না, অটো ইনক্রিমেন্ট বলতে কিছু নেই, আপনি যা দিবেন তাই হবে। এই যে ডকুমেন্ট, এটা দিলে পরে সে বুঝবে যে এইটা হচ্ছে একটা ডকুমেন্ট আকারে স্টোর হবে। কিন্তু এই অ্যানোটেশনটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও কাজ হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দিয়েই দেখাই, যেহেতু আমাদের প্রজেক্ট ছোট। আপনি যদি চান যে আপনি
কাস্টমাইজ করতে যাচ্ছেন না, তার টেবিলের নাম যেরকম কাস্টমাইজ করতাম আমরা, সেরকম কাস্টমাইজ করতে চাইলে এরকম ভাবে কাস্টমাইজেশন করতে পারে, টেবিলের নাম চেঞ্জ করতে পারে আগের মতন আর কি। সো এই স্টুডেন্ট ডেটাটা, স্টুডেন্টের যে ক্লাসটা আছে এটার আমার কিছু লাগবে, কি বলে এটাকে, ডেটা নোয়ার্স সেটার কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। এখন আমার ডেটাটা লাগবে তো রিপোজিটরি থেকে, তাই তো? রিপোজিটরি থেকে আমরা ডেটাটাকে সেভ করব। স্যার আমরা মঙ্গোডিবি টেবিলগুলো কি কালেকশন করতেছিলাম না কালেকশন, এখানে তো কালেকশন কালেকশন লিখছি। ও স্যার ভুল সিলেক্ট করছি। ওকে, এখন আমাদের রিপোজিটরি লাগবে। রিপোজিটরি হচ্ছে তৈরি করলাম জাভা ক্লাস নাইট একটা ইন্টারফেস। সো লিখতেছি স্টুডেন্ট এক্সটেন্ড মঙ্গো রিপোজিটরি। এখানে দেখেন টি কমা আইডি, তো মঙ্গো রিপোজিটরি। তো আমরা হচ্ছে স্টুডেন্টকে সেভ করতে যাচ্ছি স্টুডেন্ট কমা, যেহেতু আইডিটা দিয়ে ট্রেস করতে যাচ্ছি লিখবো হচ্ছে স্টুডেন্ট। একটা জিনিস মিস করে আসছি, এক আইডি দেওয়া হয় নাই, প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে আইডি দিতে হবে। অ্যাট আইডি এটা দেওয়া বুঝাবে হচ্ছে এটাই হচ্ছে আমাদের আইডি। এমনিও বুঝে ফেলা উচিত ছিল, তারপরও করার জন্য। ওকে, আর এইখানে হচ্ছে আমাদের অ্যানোটেশন যেভাবে দিতে হতো আগে অ্যাট রিপোজিটরি, এখানে আগের সিস্টেমে কোনো চেঞ্জেস নেই। অ্যাট রিপোজিটরি আগে যা ছিল তাই, যা জেপি এর জায়গায় মঙ্গো রিপোজিটরি হয়ে গেছে। কোনো কনফিউশন? কার কোনো কনফিউশন? এনিওয়ান? তো এটাকে জাস্ট আমরা সেভ করতে চাই। সেভ করার জন্য আমার কিছু নাই, তো দ্যাটস ওয়াই আমি একটা টেস্ট তৈরি করতেছি। স্যার রিপোজিটরি ক্লাসের ভিতরে কি স্যার এই বিভিন্ন ধরনের মেথড কি ক্রিয়েট করা যায় না, যদি না। পসিবল হয়? না, ওটা যাবে না। আচ্ছা, আমি কোনো সার্ভিস ক্লাস তৈরি করিনি, এটা আসলে সার্ভিস ক্লাসে করা উচিত। সার্ভিস ক্লাস আমি স্কিপ করে গেছি, ডাইরেক্ট রিপোজিটরিতে কল করতেছি আর কি। কোনো তো সমস্যা নেই, বুঝতে পারছেন তো মনে হয়। ওকে, তো একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছি, বেসিক্যালি যেটাগুলো আসবে হচ্ছে কন্টেন্ট থেকে, কোনো একটা ফর্ম থেকে। আমি কিন্তু স্টুডেন্ট ডট সেট আইডি, আইডিতে কোনো ভ্যালু সেট করিনি, এটাকে আমি ফাঁকা রাখছি যাতে বুঝতে পারেন আপনারা যে এখানে একটা ডিফল্ট ভ্যালু অটোমেটিক বসে পড়তেছে। দ্যাটস ওয়াই আমি এখানে এটা ফাঁকা রাখছি। ক্লিয়ার? তো বাকি ভ্যালুগুলো দিলাম, স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভে ক্লিক করলাম, দেখি এটা সেভ হয় কিনা। তো সেভ হওয়ার আগে আমরা আপনাকে আর কি দেখাতে চাচ্ছি ব্রাউজ কালেকশন থেকে
যে এখানে এক্সিস্টিং কোনো ভ্যালু এখনো নাই, তাহলে এমন তো হতে পারে আমি আগে থেকে সেট করে রেখে আসছি, তাই না? আচ্ছা, এখানে দেখেন এখানে ওই ডেটাবেজে এখনো নাই, কোনো ডেটাবেজই নাই। তাহলে আমরা এইটা রান করে দেখি কাজ করে কিনা। রানে ক্লিক করলাম। আচ্ছা, কোনো প্রিন্টই নেই, বাট টেস্ট সাকসেসফুল হয়েছে। এবার এটা রিলোড দিয়ে দেখি। দেখেন স্টুডেন্ট জিপি কিন্তু নতুন আসছে, সবাই তাকায় থাকেন, নাইলে আবার চলে যেতে পারে। স্টুডেন্ট যে কালেকশনটা, যে নামটা দিচ্ছি কালেকশনটা চলে আসছে। এই কালেকশনের মধ্যে একটাই ভ্যালু আছে, এই যে অবজেক্ট আইডির ভ্যালুটাই আছে, আর স্টুডেন্ট আইডি যেটা দিলাম সেটা চলে আসছে। অ্যাডিশনালি আন্ডারস্কোর ক্লাস নামক আরেকটা চলে আসছে, মানে অ্যাট্রিবিউট, যেটা মানে হইতেছে যে এই অবজেক্টটা কোন ক্লাসের মাধ্যমে তৈরি হয়েছে। এটা জাভা বাই ডিফল্ট অ্যাসাইন করে দেয় আর কি, যাতে ট্রেস, তার জন্য যাতে ট্রেস করতে ইজিয়ার হয়, এই কারণে। এই তো সিভিলস। স্যার আমরা যদি হচ্ছে মানে ফুল ইনফরমেশন দেখি তাহলে কি ওই আইডিটা পাবো, হ্যাঁ আসতেছে এটার ভিতরে। তো এই হলো, এইভাবে করে সেভ করতে হয়। আপনি যদি চান আপনি 102 দিবেন, 101 দিয়ে নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ মানে এই আইডি যদি থাকে পরে কি রিরাইট হয়ে যায়? না না, ওটা যদি একটা অবজেক্ট থাকে তাহলে আপডেট করে ফেলবে আগের মতনই আর কি। আমি তো আইডি দিই নাই, আইডি দেওয়া হলো মানে এটা নতুন অবজেক্ট। আপনি যদি এখানে স্পেসিফিক ভাবে সেট আইডি দিতেন, আইডি দিয়ে যদি আপনি এই অবজেক্টটাকে পাস করে দিতেন, এই ভ্যালুটাকে পাস করে দিতেন, তাহলে এটা আপডেট হয়ে যেত। আপডেট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি, এটাও দেখাবো না, সমস্যা নাই। এখানে ধরেন এবার আমি নিজে একটা আইডি সেট করে দিলাম যে এটার ভ্যালু হচ্ছে 10001। ও আচ্ছা, স্ট্রিং না, ওকে, এটা আমি নিজে ফিক্স করে দিচ্ছি, তাই না? এটাই বসবে আশা করা যায়। তো ভ্যালুটা কিছু চেঞ্জ করে দিই। বেশি বয়স হয়ে গেছে না? স্যার 25 দিন স্যার, তাও তো সিজিপি এত তো ভালো বয়স্ক একাদশে পাঠাই দিয়েছেন। কেমন দেখা যায় না? দেখা যায় এটা সেভ করে কিনা। সেভ হয়ে গেছে। এখন যদি আপনি রিলোড দেন, দেখেন আইডির ক্ষেত্রে আমি এখন যেটা দিয়ে দিছি সেটাই চলে আসছে, ঠিক আছে? সো আইডি কিন্তু আইডি, এখানে কিন্তু আন্ডারস্কোর আইডি খেয়াল রাখবেন। আচ্ছা, তো বাকিগুলো আমি ভেবে দিছি সেভাবে। এখন আমি যদি মনে করেন সেট আইডির ক্ষেত্রে এই ভ্যালুটাই দিয়ে দেই, মনে করেন যে আমি কিন্তু কোনো চেঞ্জেস করি নাই, আমি ধরেন এসটাকে 25 এর জায়গায় 30 করে দিলাম, বাকি সব ঠিক আছে। অথবা মনে করেন বাকি সব আমি আলাদা রেখে দিলাম, ও সরি এটা না, এই বাকি সব মুছে দিলাম। বুঝতে পারছেন? আমি জাস্ট এই অ্যাট্রিবিউটটা এখানে দিলাম, দেখেন ও কি করে। আপডেট করে দিবে। আপডেট আগের যে ভ্যালুগুলো ছিল, কারণ ও কি করতেছে, পুরো অবজেক্টটাকে রাখার চেষ্টা করতেছে, ও কিন্তু রিপ্লেস করতেছে, ঠিক আছে? স্পেসিফিক অ্যাট্রিবিউটও আপডেট করা পসিবল। আপনি যদি চান যে না পুরাটা আপডেট করবো না, স্পেসিফিক অ্যাট্রিবিউট আপডেট করবো, সেটাও পসিবল, বাট এক্সিস্টিং মেথড নাই, এটা মঙ্গো টেমপ্লেট ব্যবহার করে কাস্টমাইজ করে করতে হয় আর কি। বাট যখন আপনি সেভ দিবেন, সেভ দেওয়া মিন করতেছে যে এই পুরো অবজেক্ট আপনি এখন নতুন একটা অবজেক্ট বসাতে যাচ্ছেন, এটার ভিতরে যা আছে সেটাও বসে দিচ্ছেন, আগেরগুলা রাখতে দিন। এটার ক্ষেত্রে ইন্টিজার মানে যেহেতু ইউজ করছি সেহেতু ডিফল্ট ভ্যালু 0 ছিল, দ্যাটস তো 0 বসাইছে। বুঝে গেছেন? সো আইডি যখন দিবেন, আইডি দেওয়া মানে হচ্ছে সেই আইডির ও আগে টার্ম দিবে, ওই আইডিটা ধরে টার্ম দিবে, যদি থাকে ওইটার অবজেক্টটা রিপ্লেস করবে, অবজেক্টের সব অ্যাট্রিবিউট রিপ্লেস করবে। আর যদি আইডি না দেন সেই ক্ষেত্রেও নতুন একটা অবজেক্ট হিসেবে চিন্তা করে ইনসার্ট করবে। সেটা কি ইউনিক সেট করা যায় না? মেইল ইউনিক হিসেবে দিবে।
ইউনিক কি জিনিস? মানে মেইল স্টুডেন্ট মেইল তো সবার সেম হবে না হুম আমি যখন এটা এন্ট্রি দিব তখন ইউনিট অ্যাজ এ ইউনিট হিসেবে ঢুকবে আমার যেমন এসকিউএল চেক করে নিতে হবে তারা এটা আপনার ম্যানুয়ালি চেক করে নিতে হবে। ফিল্টার করে নিতে হবে এটা স্কিলে কিছু পসিবল তখন ওই অবধি দিবে। স্যার এটাতে যদি আমি শুধু আইডি এবং একটা অ্যাট্রিবিউট এন্ট্রি দিই তাহলে কি বাকিগুলো জিরো রাখবে বা না আমি তো ইন্টিজার প্রিমিটিভ ব্যবহার করছি, দ্যাটস ওয়াই জিরো হয়েছে। আপনি যদি নন প্রিমিটিভ ব্যবহার করতেন ওগুলো রাখতো না। না মানে এমনিতে যেটা আছে সেম এখানেই যদি আমি জাস্ট ধরেন নাম এবং আইডি দিলাম তাহলে বাকিগুলো জিরো বা ওই হ্যাঁ হ্যাঁ বাকিগুলো শুধু নাম আর আইডি রাখবে, বাকিগুলো রাখবে না। রাখবেই না নাকি জিরো জিরো রাখছে কারণ হচ্ছে ভ্যালু আসছে বা ডিফল্ট ভ্যালু যেহেতু জিরো শেষ হয়ে আসছে। ঠিক আছে, আপনি যদি ইন্টিজারটা এভাবে ডিক্লেয়ার করেন, সাধারণত আমরা এটার ক্ষেত্রে ইন্টিজারটা এভাবে ব্যবহার করি, তখন আর রাখবেন তখন কি রাখবেই না না, রাখবেন তাহলে ওই অ্যাট্রিবিউট ওখানে দেখাবে না, অ্যাক্টিভটা দেখাবেন না। আপনার বিশ্বাস না হলে আমি এটার ক্ষেত্রে দেখেন ইন্টিজার এস, ঠিক আছে, এখানে দেখেন একটু আগে ইন্টিজার এস ছিল না, তো এখন কিন্তু এস 30 আছে। আমি এটাকে এখন গায়েব করে দিলাম, আশা করা যায় ঠিকঠাক আছে। ও না সরি, গায়েব করি নাই তো। যখন এস গায়েব করে দিছি, এখন যদি আমি এটাকে আবার সেভ করি, এই যে এজ নাই, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে ইন্টিজার ছিল, ইন্টিজার প্রিমিটিভ ছিল বলেও ডিফল্ট ভ্যালু 0 বাই ডিফল্ট সেট হয়ে আছে। এই কারণে এখানে ও যখন পাঠাইছে তো 0 দিয়েই পাঠাইছে, দ্যাটস ওয়াই এখানে 0 রাখছে। স্যার এখানে ডাবলটা হয়তো জিরো আসবে যদি বড় ডাবল ইউজ করি তাহলে তাহলে আসবে। আসবে তো এইসব ক্ষেত্রে মঙ্গলজীবীর ক্ষেত্রে প্রিমিটিভ ইউজ না করাটাই বেটার, যদি আপনার মনে হয় যে ডিফল্ট ভ্যালু হিসাব করতে। সো এটাই মঙ্গলজীবী, তার কোনো কনফিউশন? এনিওয়ান? ডিলিট করতে যাচ্ছি? ডিলিট করে কি করবে? শুধু আইডি দিয়ে দিলে ডিলিট হয়ে ফাইন্ড অল আপনি অলরেডি জানেন। তো ফাইন্ড অল দিলে পরে স্টুডেন্টের সকল লিস্টও পাঠিয়ে দিবে আর কি। তো স্টুডেন্ট অবজেক্টের সাথে ম্যাপ করে যা যা অ্যাট্রিবিউট ম্যাচ করে ভ্যালুগুলো পাঠিয়ে দিবে, এখানে স্টুডেন্ট লিস্ট পেয়ে যাবে। প্রিন্ট করে দেখাতে হবে। না স্যার সিমিলারলি ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই আইডি, আইডি দিতে গেলে এই আইডিটা কোনটা? অবজেক্ট আইডি। এইখানে যে আইডিটা আমরা দিচ্ছিলাম, এই যে এই ভদ্রলোককে আমাকে এখানে পাস করতে হবে, এইটাই হচ্ছে অবজেক্ট আইডি। বুঝে গেছে? ফাইন্ড বাই আইডি সবসময় ও এক্সপেক্ট করে একটা ভ্যালু আসবে, কারণ আইডির এগেইনস্টে তো একটা আইডির এগেইনস্টে দুটো হতে পারে না, তাই না? তো দ্যাটস তো এটা লিস্ট থাকে না, তখন আর এটা হয়ে যায় অপশনাল, যে এই ভ্যালুটা থাকতেও পারে নাও থাকতে পারে। সো এইখানে তো 1001 দেওয়া হয়েছে, কিন্তু যদি মনে করেন যে আপনাদের এই অবজেক্টটি হইলে পরে ভিতরের ভ্যালুটা দিতে হবে। বুঝে গেছেন? আর কোনো কনফিউশন? ওকে, তাহলে আমি স্টুডেন্ট আইডি দিয়ে কিভাবে সার্চ করবো, তাই না? গেট লিস্ট করে এটা ফিল্টার করতে হবে। কেন গেট লিস্ট করব? আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম কুইরি লিখব, ঠিক আছে। নেম, নেম দিয়ে যদি আমি পাইতে চাই, এখন নেম দিয়ে মাল্টিপল স্টুডেন্ট আসতে পারে। আইডি দিয়ে যদি সার্চ করতে চাই, ওই আইডি এগেইনস্টে আমার আবার একটা স্টুডেন্টই আসতে পারে। তো আমার এখন চিন্তা করতে হবে যে আমি কি এক্সপেক্ট করতেছি। লিস্ট এক্সপেক্ট করতেছি, আমার কুইরি যেটা আমি রান করব, এই কুইরি থেকে আমার একটা লিস্ট আসবে নাকি একটা সিঙ্গেল অবজেক্ট আসবে, কোনটা আসবে সেই দিকে আপনাকে চিন্তা করতে হবে। তো ধরেন আমি প্রথমে একটা সিঙ্গেল অবজেক্টের কথা চিন্তা করি, তো একটা সিঙ্গেল অবজেক্ট আসা মানে হচ্ছে আমার একটা অপশনাল।
অপশনাল। আমি একটা অপশনাল আনলাম। এখন আমি কাস্টম করে লিখতে চাচ্ছি। বাই ডিফল্ট কাস্টম করে হচ্ছে মানে লেখা লাগে না, মানে কি বলে লেখা লাগে না বলতেছি, কিছু ডিফল্ট করে দেওয়া থাকে, যেমন ফাইন্ড অল, সেভ, এগুলো হচ্ছে ডিফল্ট। ফাইন্ড বাই আইডি আমরা এগুলো এখানে কিছু লিখি নেই, ঠিক আছে। এখানে যদি যান মঙ্গল রিপোজিটরি যদি যান, দেখবেন যে ডিফল্ট যেগুলো আছে, যে লিস্ট, ফাইন্ড অল, তারপরে ইনসার্ট, এগুলো হইতেছে বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। যেটা আমাদের নিজেদের দরকার, কাস্টমাইজ করার প্রয়োজন হবে, সেগুলো হইতেছে আমাদেরকে লিখতে হবে। সো ফাইন, তো যেহেতু সিঙ্গেল অবজেক্ট, আপনাকে এখন দুটো অবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি ফাইন্ড অল দেন, অল মানে হচ্ছে আপনি একটা লিস্ট এক্সপেক্ট করতেছেন, যে অনেকগুলো ফাইন্ড অল, ঠিক আছে। আর যদি শুধু ফাইন্ড বাই দেন, এটা মিন করে হচ্ছে স্পেসিফিক একটা অবজেক্ট আসতে পারে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কি দিয়ে আপনি ফিল্টার করতে চাচ্ছেন। অ্যাট্রিবিউটের নেম, আমরা অ্যাট্রিবিউটের নেম একটা কমন ফর্মেটে দিছি না, এস ছোট হাতে দিয়ে শুরু করতাম, মনে আছে আমরা নেমিং কনভেনশন ফলো করতাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরে কিন্তু এখানে ম্যাচ করবে না। আপনি যদি মনে করেন এস ক্যাপিটাল দিয়ে শুরু করছেন, তাহলে এখানে এসে ঝাল হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা স্টুডেন্ট আইডি নাম দিছিলাম হচ্ছে স্টুডেন্ট আইডি, ঠিক আছে। তাহলে আমাকে এখানে ক্যাপিটাল এস দিয়ে শুরু করতে হবে। দেখেন আমি ক্যাপিটাল এস দিয়ে শুরু করলাম, ফাইন্ড বাই স্টুডেন্ট আইডি। তো এই স্টুডেন্ট আইডি যদি দেই, তাহলে এটা পুরো ইকুয়াল হিসেবে চিন্তা করবে। এখানে ধরেন আমি যদি একটা, এটা কি ইন্টিজার দিছিলাম, ইন্টিজার, ইন্টিজার আইডি, এটা হচ্ছে ইকুয়াল। এটা মানে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল টু সামথিং। এইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে স্কুয়েল কোয়েরির ক্ষেত্রে এটা, যে আমরা একটা আইডি পাঠাচ্ছি, যে আইডিটা আমরা একটা আইডি আসতে পারে অথবা নাও আসতে পারে। বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন? এখানে যদি ফাইন্ড বাই স্টুডেন্ট আইডি দিলাম, আমরা যদি ফাইন্ড বাই স্টুডেন্ট এজ দেই, বা আমরা কোনো যদি অ্যাট্রিবিউট মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা না স্যার এটা না, এটা বলছি স্যার যে হ্যাঁ এই স্টুডেন্ট আইডি জায়গায় যদি আমরা অন্য কিছু দেই, আসতেছে, অন্য কিছু তো আসতেছে, আগে স্টুডেন্ট আইডিটাতে চেক করে নিন। সো স্টুডেন্ট আইডি এখানে কি করব এখন, আমাদের এখন দেখেন ডট দিলে পরে আগে যেরকম ডিফল্টগুলোর সাথে আমাদের নিজেদের একটা কাস্টম যেটা লিখছি সেটাও চলে আসছে। এখানে আমি জাস্ট আমার ভ্যালুটা পাস করতেছি, যে ভ্যালুটা হচ্ছে 101। তো এখানে যদি 101 দেন, তাহলে একটা ভ্যালু আসার কথা। দেখেন আপনি তো 101 দিলাম, দেখেন ট্রু আসছে, এটা প্রেজেন্ট মানে এক্সিস্ট করে, দ্যাটস দ্য ট্রু আসছে। যদি আপনি এখানে 1001 দেন, তখন কিন্তু আবার এটা ফলস পাবেন, কারণ এটা এক্সিস্ট করবে না। তো এটা হচ্ছে কাস্টম কুইজ, আপনি চাইলে লিখতে পারেন এভাবে। বুঝতে পারছেন? তো সিমিলারলি আপনি বলতে পারেন যে 30-এর বেশি যারা আছে এস বা সিজিপিএ হোয়াটএভার, তাদেরকে আমি চাচ্ছি, বলতেই পারেন, কোয়েশ্চেন করতেই পারেন। তো তখন কি করতে হবে, যখন এই যে লিস্ট এক্সপেক্ট করতেছে না, 30-এর বেশি যারা আছে তাহলে কিন্তু এটা লিস্ট হয়ে গেছে, তখন কিন্তু আর নাই, অপশনাল হবে না। তখন এটা আপনাকে আগে লিস্ট হবে লিস্ট, যে আপনাকে লিস্ট এক্সপেক্ট করতেছেন, স্টুডেন্টের লিস্ট। তো তখন আপনাকে কি করতে হবে, ফাইন্ড বাই, ফাইন্ড অল বাই দিতে হবে। এখন এখানে আপনার কাছে অপশন আছে যে এস, মনে করেন আপনি ক্যাপিটাল এ দিয়ে শুরু করলেন এস, এইখানে দেখেন আপনাকে অনেক রকম অপশন দেখাচ্ছে। এই এস যদি দেন, প্রথম এসটা দেন, এটা ইকুয়াল হিসেবে চিন্তা করবেন। আপনি ওই অ্যাট্রিবিউটে ভ্যালুতে যে ভ্যালু পাঠাবেন, এটার সাথে কম্পেয়ার করে ইকুয়াল করে দিবেন। আপনি যদি চান কন্টেন্টস, কন্টেন্ট সাধারণত ব্যবহার করা হচ্ছে স্ট্রিংগুলার ক্ষেত্রে, কন্টেন্টস বা বিফোর আফটার এগুলা। তো কন্টেন্ট ইগনোরিং কেস বলতে বোঝাচ্ছে যে আপনি যখন নেম সার্চ করতে যাবেন, তখন যাতে ইউজার যখন যে কোনো কেস দিলে পরে সার্চ করে পায়, ঠিক আছে। কন্টেন্ট, তারপরে এস এমটি আছে কিনা, এন্ড হইছে কিনা,
ফলস এক্সিস্ট, এখানে ডিফল্ট মেথড লেখা আছে। যত রকমের কুইরি হওয়া পসিবল মোটামুটি ওরা স্বাভাবিকভাবে কমপ্লেক্স কুইরিগুলো বাদে নর্মাল সব কিছু ওরা দিয়ে দিচ্ছে। দেখেন গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল যদি দেন, আপনি যদি 30 অথবা 30 এর বেশি দেন তাহলে পরে দিবেন গ্রেটার দেন এন্ড ইকুয়াল, যদি বলেন 30 এর বেশি তাহলে দিবেন গ্রেটার দেন। তো এইভাবে দিয়ে আপনি মনে করেন যা যা আপনার প্রয়োজন, যেরকম একটা প্রয়োজন কি বলে কম্বিনেশন প্রয়োজন কুইরি লিখতে চান সব মোটামুটি এখানে দেওয়া আছে। আপনি চাইলে পরে অ্যান্ড অ্যাড করতে পারেন যে ফাইন অল, মনে করেন ফাইন অল বাই এস, 30 হইতে হবে এবং নেম এটা হইতে হবে। এটার মানে হচ্ছে মনে করেন আমি এস পাঠাবো 30 এবং নেম পাঠাইলাম জন, তাহলে কি হবে ওই ইকুয়াল করে দিবে যে এই ইকুয়াল এই কম্বিনেশন যদি কোনটা ম্যাচ করে তাহলে আমার লিস্টে অ্যাড হবে। আপনি অর দিতে পারেন, এরকম ভাবে অনেক রকম কম্বিনেশন করা পসিবল। তো এইভাবে আপনি কাস্টম কুইরি লিখতে পারেন, বুঝে গেছেন? তো এটা আপনার এক্সপ্লোর করতে হবে, অনেক রকম কম্বিনেশন আছে, এটা যেরকম কম্বিনেশন প্রয়োজন সেরকম জাস্ট আপনার এই ফাইন বাই ফাইন অল বাই দিতে পারেন। এর বাইরেও আপনার প্রয়োজন হতে পারে যে আপনি ডিলিট করতে যাচ্ছেন, কি দিয়ে ডিলিট করতে যাচ্ছেন, নেম দিয়ে বা এজ দিয়ে, যে 30 এর বেশি এজ আছে যাদের তাদেরকে ডিলিট করে দেবেন, ওইটাই তো পারে। জাস্ট লিখবেন ডিলিট বাই বা ডিলিট অল বাই, যেটাই ব্যবহার করেন একই ফর্মুলা, ডিলিট বাই এস দিয়ে পাঠিয়ে দিবেন। এখানেও কম্বিনেশন করা পসিবল, আপনি অ্যান্ড দিয়ে কম্বিনেশন করলেন, যেভাবে কম্বিনেশন করলেন একটা এস পাস করে দিবেন, এই 30 এর এস দিলে পরে 30 এর যারা আছে সবাই ডিলিট হয়ে যাবে। আপনি কাউন্ট করতে পারেন যে কয়টা ভ্যালু আছে আপনি দেখতে যাচ্ছেন, সেম কাউন্ট বাই, সে আপনাকে একটা নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে দিবে, কাউন্ট বাই এস, যে এত এজে যারা আছে কতজন আছে কাউন্ট, একটা লং রিটার্ন করে দিবে, পসিবল। তারপর আরো রকমের লিস্টিং করা পসিবল, টপ 10 বের করা, টপ 100 বের করা, এটাও পসিবল, লিমিট করা পসিবল, প্রেজেন্টেশন করা পসিবল, সবকিছু এখানে পড়া পসিবল। না আপনাকে র কুইরি লেখাটা সাধারণত অত বেশি লাগে না আর কি, যদি না আপনি কমপ্লেক্স কুইরি লেখেন। অনেক কমপ্লেক্স কুইরি লেখা যায় যেটা আসলে সাধারণত নর্মাল প্রজেক্টগুলোতে লাগার কথা না, যদি চান সেটাও লেখা যায় আর কি। তো আমি জাস্ট এখানে এই পর্যন্ত কালার করি সাধারণত। বুঝে গেছে এতটুকু? কারো কোনো কনফিউশন? আপনি কি বলতেছেন? হ্যাঁ, আর না আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে না, এটা ওরা ইমপ্লিমেন্ট করে দিবে। যখন আমরা যে সার্ভিস ক্লাসে ডাটা কল করব আর কি না, কাউন্ট বাই এস কল করলে পরে ও ধরে নিতেছে, এটা মেকানিজমটাই ওরা এরকম তৈরি করছে। কাউন্ট বাই এস মানে হচ্ছে আপনাকে ওই ভ্যালুটা রিটার্ন করবে। হ্যাঁ, ওরা লিখে রাখছে, এই ফরম্যাটটা ওরা দিয়ে দিচ্ছে এই কারণে যে এইভাবে যদি আপনি লেখেন তাইলে পরে এটা ইমপ্লিমেন্টেড, কিন্তু এর বাইরে যদি লেখেন তাইলে আবার আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আরেকটা কোশ্চেন ছিল যে স্টোরি মডেলে যেগুলো আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি ওই হিসাবে কি এখানে আমরা মনে কিউরি করতে পারবো? হ্যাঁ, এই ডেটা টাইপের এই যে অ্যাট্রিবিউটগুলোর উপরেই মনে করেন আমরা যদি এখানে আরো অ্যাট্রিবিউট অ্যাড করি তাহলে কিউ আমাদেরকে আরো দিবে, হ্যাঁ অপশন দিবে, অ্যাট্রিবিউটগুলো তখন বাড়বে, ওইখানেও সিমিলার অ্যাট্রিবিউট বাড়বে। এখানে একটা পরে অ্যাড করার প্রয়োজন হলো, আমাদের কি করতে হইতো মনে করেন যে এখন আমরা এখানে অ্যাড করলাম যে তার ডিস্ট্রিক্ট অ্যাড করলাম, দেখেন ঠিক আছে, আগে আমাদের অল্টার করতে হইতো না, আপনাদের মনে আছে কিনা অল্টার কলাম, আপনাদের মাই স্কুলের ক্ষেত্রে নতুন একটা কলাম অ্যাড করছেন আপনার মাথায় হাতে প্লিজ, ওইটাই তো হয়েছে তাই না মাই স্কুলের ক্ষেত্রে। এইটা দিতে কোনো সমস্যা নেই, আপনি একটা অ্যাড করে দেন ডিস্ট্রিক্ট, শেষ, কোনো কিছু নেই। আপনি এখন জাস্ট ডিস্ট্রিক্ট অ্যাড করে দিবেন, ওই রিপোজিটরিতে বলেন বা সেভ করার সময় জাস্ট ডট সেভ দিয়ে অ্যাড করে দিবেন, এর পরবর্তী অবজেক্ট তৈরি হওয়ার সময় ডিস্ট্রিক্ট দিয়ে সেভ হয়ে যাবে, আগেরগুলো কিন্তু ব্রেক হবে না। আবার আপনি একটা গাইড করে দিচ্ছেন, গাইড হয়ে গেছে, ওইটার যারা ডকুমেন্টটা আছে বাট আপনার এখানে আসতেছেন, সমস্যা তো নেই, কিছুই করা লাগবে না। কিন্তু স্যার গাইড করে দিলে তো আমি আগেরগুলো ব্যাক নিতে পারবো, আবার যখন লাইনে দিবেন তখন আবার এসে বলবে মানে ধরেন এক্সট্রা গাইড করে দিচ্ছেন তাই না, এরপর থেকে আর সেভ হচ্ছে না, ধরেন সিজিপি আর সেভ হইতেছে না, ডকুমেন্টে তো এটা রয়ে গেছে। আপনি মনে করেন আবার ইন ফিউচারে মনে হলো যে আচ্ছা আবার নিয়ে আসি, আবার অ্যাক্টিভেট দিলে পরে যেগুলো আছে ওগুলো চলে আসবে। কিন্তু আমি তো গাইড যেহেতু করে দিয়েছি, আমি গেট মেথড কেমনে কাজ করব? ও না, তখন তো এটা গেট মানে অ্যাক্টিভেট না হলে তো নাই, এটা তো ডকুমেন্টে আছে, ডেটাবেজে আছে বাট আপনার সার্ভিস লেভেলে নাই। তাহলে এইটার জন্য নিরো দিবে কিন্তু এটা
কোনো এরর দিবে না। তখন এসকিউএল দিলে আপনার ওইটা পুরো সব মানে ঝামেলা হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই মঙ্গোডিবি মানে নিয়ে কাজ করাটা ইজি, এটা ফাস্টার অ্যাপ্রোচ, যে আপনার খুব তাড়াতাড়ি একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে বই মঙ্গোডিবি। তার দুটারে মডেল ডিক্লেয়ার করবেন এবং যেই ক্লায়েন্টগুলা তাদের রিকোয়ারমেন্ট সম্পর্কে জানে না তাদের জন্য মঙ্গোডিবি, যেমন সাউথ ইউনিভার্সিটি তারা জানে না তাদের কি দরকার, আজকে এক কথা বলতে কালকে এক কথা বলতে, তো তাদের জন্য মঙ্গোডিবি। তাদের যদি মাইসিং ব্যবহার করতে আপনি বলা অর্ডার করতে করতে শেষ হয়ে যাবে। এখন আগে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। হ্যাঁ, হিউম্যান সাইকোলজি বুঝতে হবে কার জন্য কোনটা। তো সাউথ ইউনিভার্সিটির জন্য মঙ্গোডিবি সিলেক্ট করার পিছনে এটা অন্যতম কারণ, যেটা আমরা ম্যানেজমেন্টকে বলি না, কিন্তু আমরা নিজেরাই এই কারণে মঙ্গোডিবি ব্যবহার করি, কারণ সে কালকে এসে কি রিকোয়ারমেন্ট দেবে এটা করতে পারবো না। সে নিজেও জানে না, কেউ জানে না। স্যার সাইকোলজি ক্লাসটা উনি না, সাইকোলজি, হিউম্যান সাইকোলজি অনেক বড় জিনিস সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে। জি স্যার। সাইকোলজি চিন্তা করতে পারলে তাহলে পরে কমেন্ট আউট করলে পরে টাকা পাওয়া যায়। বাংলাদেশি বা ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে ক্লায়েন্টরা তো সফটওয়্যার বুঝে না, তারা আসলে রিকোয়ারমেন্ট দিতে পারে না ঠিকভাবে, কিন্তু আপনি কিন্তু ঠিকই বুঝবেন, আচ্ছা ও তো এই ফ্রেশে ধরা গেছে। ঠিক আছে, তো সেইভাবে আপনার ডিজাইন করা উচিত। আরেকটা স্যাম্পল একটা কোর্স তৈরি করতে মানে ক্লাস তৈরি করতে, যেটা কোর্স মডেল হিসেবে চিন্তা করতে, এখানে দেখেন আমি কোনো ডকুমেন্ট কিছু নেই। ঠিক আছে, অ্যাজ ইট ইজ একটা জাস্ট মডেল তৈরি করতে করে ডট সেট দিই। এই ডকুমেন্ট অ্যানসার ছাড়া হয় বুঝা পড়ে গেছে যে এটা আসলে আইডি কারণে স্যার, আইডির কারণে না, এটা ওই ডট সেভ দিলে অত ডকুমেন্ট ওরে যা দেবেন ওরা রেখে দিবে, ওর কোনো বাজ বিচার নেই আসলে। স্যার কিন্তু এখানে লিভ আসলে এখানে লিভ আসলে আবার যখন আমরা এটা লিভ আসলো, এটা হচ্ছে রিপোজিটরির জন্য যখন দিচ্ছি তখন ও এই লিভ দিচ্ছে। এটা আসলে লিভ দিবে সব আইডিতে, ব্যাপারটা কিন্তু তা না। এইটার ক্ষেত্রে দিতেছে দেখতেছি, আমার মানে অফিসেরটাতে আবার লিভ টিপ দেয় না, তো দেয় আর কি। যখন ওই রিপোজিটরির সময় যখন দেখছে যে আচ্ছা মডেলের ইন্টারফেস মানে রিপোজিটরি বানানো হয়েছে, ওইখান থেকে লিভটা দিয়ে দিচ্ছে আর কি। তো লিভ থাকবে এরকম কোনো ম্যান্ডেটরি কিছু না। তো আমরা যদি এখন দেখি এখানে রিলোড দিলাম, দেখেন কোর্স নামক একটা কালেকশন তৈরি হয়েছে ওখানে। ও এই যে হয়েছে, রিলোড হতে টাইম লাগছে। এই কোর্সের মধ্যে
একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। বুঝতে পারছেন? ওকে, কার কোনো কনফিউশন এটা নিয়ে? এটা তো স্যার তাহলে বাই ডিফল্ট সবসময় আপডেট মোডেই থাকে তাই না? ওই যে আমরা যে জেপিএল আপডেট আপডেট অলওয়েজ আপডেট করে থাকে। এরকম ক্ষেত্রে এটার ক্ষেত্রে অটো ডিটেল কিছু নাই, ওরা যা দিতেন ওরা দিতে ঠিক আছে। তো এটার কারণে মানুষজন মঙ্গো বই প্রেফার করে আর কি। আর এটা দিয়ে মনে করেন বিভিন্ন এখন দেখবেন যে বুট ক্যাম্প রয়েছে, এই কথা বলেন না, বিভিন্ন বুট ক্যাম্প রয়েছে যে মার্ন স্ট্যাক, তারপরে এরকম এক্সারসাইজ আসছে না, তো ওখানে সবসময় মঙ্গো ব্যবহার করে। কারণ কি? কারণ যদি আমাদের তো এখানে স্কোয়ার শিখাইতে হইতেছে না, কোন স্ট্রাকচার শিখাইতে হইতেছে না, ডিটেইল রাউটার শিখাইতে হইতেছে না, তাহলে রাগ দেন সেভ হইছে, রাগ সেভ হইছে, ইজি না? তো দ্যাটস ওয়াই হইতেছে এগুলা মানুষজন খাচ্ছে বেশি, ইউজ প্রবলেমটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আইডেন্টিফাই করছিলাম, মঙ্গোর প্রবলেম কোথায়। ঠিক আছে, প্রবলেমের দিকে এখনো যাই নাই, আস্তে আস্তে আগে যাচ্ছি। ঠিক আছে, স্টুডেন্ট আসলো, কোর্স আসলো, এই অ্যাডভাইজিং করতে গেলে প্রবলেমটা আইডেন্টিফাই হয়ে যাবে। সো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? স্টুডেন্ট এবং কোর্স কারো কোনো কনফিউশন আসতে আশা করা যায় না? অ্যাডভাইজিং নতুন একটা ক্লাস, আমার স্টুডেন্ট আছে আর স্টুডেন্টরা অনেকগুলো কোর্স নিয়ে গেছে, লিস্ট অফ কোর্স, সিম্পল, কোনো কনফিউশন? কোনো ম্যাপিং নেই, নো ম্যাপিং। ঠিক আছে, তো জাস্ট অ্যাডভাইজিং নামক একটা ডকুমেন্ট তৈরি হবে, এইটার ভিতরে ওই স্টুডেন্টের জন্য যা যা আছে সব কিছু স্টোরেজ। এত ক্লিয়ার? কি করব আমরা? আবার ধরেন আরেকটা নতুন টেস্ট ক্লাস খুলি। তো একটা অ্যাডভাইজিং অবজেক্ট তৈরি করতে হবে, তাই তো? সো অ্যাডভাইজিং অবজেক্ট তৈরি করতেছি, অ্যাডভাইজিং ইকুয়াল টু নিউ অ্যাডভাইজিং। অ্যাডভাইজিং এর জন্য আমার সেট স্টুডেন্ট প্রয়োজন, রাইট? তার কোনো কনফিউশন? সেট স্টুডেন্ট, তো স্টুডেন্ট তো আমার নাই, তাহলে আগে স্টুডেন্ট অবজেক্টটা টান দিয়ে নিয়ে আসতে হবে। স্টুডেন্ট রিপোজিটরি আমাদের একটা অবজেক্ট বানানো আছে, ফাইন্ড বাই স্টুডেন্ট আইডি। তো এখানে স্টুডেন্টের আইডিটা ভুলে গেছি, 101 না, 101 দিলাম। আমি জানি যেহেতু এটা ডাইরেক্ট গেট করে দিতেছি, যেটা কখনোই করা উচিত না, যেহেতু আমার জানা আছে বলে আমি এটা করলাম। এতটুকু বুঝে গেছে? কার কোনো কনফিউশন? স্যার ডট গেটটার মধ্যে কি অপশনাল কে? হ্যাঁ, অপশনালটা মানে নাই আর কি, মানে ডাইরেক্ট গেট দিয়ে নিয়ে যাবো, এটা উচিত না আর কি, কারণ হার্ড কোড বলে আমি এটা করছি। ওকে, সিমিলারলি কোর্স রিপোজিটরির ক্ষেত্রে
কোর্স রিপোজিটরি ডট ফাইন্ড বাই দিয়ে কোনো কিছু দেই নাই, তো একটু দিয়ে আসি। আমি কোর্স কোড দিয়ে ফিল্টার করতে চাচ্ছি, আমি এক্সপেক্ট করতেছি আমার একটা কোর্স কোডের এগেইনস্টে একটা অবজেক্টই আসবে, দ্যাটস ওয়াই আমি অপশনাল দিলাম, অপশনাল কোড। সো ফাইন্ড অল নাম কি বাই কোড স্ট্রিং কোড। এখানে যে কোড দিতে হবে মানে তা না, আপনি যে অ্যামাউন্টে দিতে পারেন। স্যার কপি থাকলে কি প্রথম অকারেন্সটা আসবে? কপি বলতে মনে করেন সেম মানে যেটাতে সার্চ করতেছেন ওটা ডুপ্লিকেট আছে কিংবা আরো অনেকগুলো আছে, মানে অপশনাল দিচ্ছেন কিন্তু ডুপ্লিকেট হ্যাঁ এরর দিবেন। হ্যাঁ আপনি ভুল বলবেন এইটা পসিবল না, আপনি তো এটা লিস্ট দিতে হবে সেক্ষেত্রে। আপনি যদি আশা করেন যে কোডের একটা দুইটা আছে, ও যদি এইটাতে অপশনালে পাইছে দুইটা রাখতে হবে অপশনালে, তখন ও আর রাখবে না, তখন ও গালি ক্লাস করবে আপনাকে। এটা যখন কোড দিলে তখন চেক করে নিতে হবে যে এটা আগে হ্যাঁ আপনি কোডে ডিজাইন করার সময় চিন্তা করে নেবেন যে এখানে আসলে লিস্ট আসার চান্স নেই। ওকে ফাইন্ড বাই কোড গেল, ওয়ান 101 সো স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট সেট করলাম, অ্যাডভাইজিং এর ক্ষেত্রে সেট কোর্স লিস্ট, বাজে কোড করলাম যা বোঝানোর জন্য। বুঝে গেছে? একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, দেন অ্যারে লিস্টে অ্যাড করলাম। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? কোনো কনফিউশন? শিওর? সো জাস্ট অ্যাডভাইজিং এ এখন সেভ করবো একটা, ঠিক আছে? এটাকে রান করতেছি, অ্যাডভাইজিং যেহেতু নতুন অবজেক্ট নতুন ক্লাস, আমাদের এটা যদি জোর দেই, আচ্ছা এই যে অ্যাডভাইজিং দিলাম, এই দেখেন এখন স্টুডেন্টের এখানে স্টুডেন্ট অবজেক্ট পুরোটা চলে আসছে, কোর্সের লিস্ট যেভাবে আমরা রাখছিলাম ঠিক সেভাবেই চলে আসছে, একটা জেসন ফরম্যাটে পুরো হুবহু ওই অবজেক্টটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে বসে দিচ্ছে। হ্যাঁ থাকবে, থাকা উচিত তো, এটা আরেকটা খাতা। যদি ডেটাটা থাকে তাহলে জানতে পারবো যদি আবার আসে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? ট্রানজেকশনাল আছে আছে, এই হইল বিষয়। ওকে না ইউএসএ এতটা স্টেপ পারবে না, এটা নিয়ে বুঝে গেছে। আর প্রবলেম যেটা আমরা লাস্ট ক্লাসে আইডেন্টিফাই করছিলাম যে ধরেন এখন স্টুডেন্ট টেবিলে সিজিপিএ আপডেট হয়ে গেছে, ঠিক আছে? 101 এর সিজিপিএ হয়ে গেছে হচ্ছে 3.92 আর বয়স হয়ে গেছে 36, আর বয়স বেড়ে গেছে, হইতে পারে রাইট? কিন্তু অ্যাডভাইজিং থেকে যদি আপনি দেখেন এর কিন্তু এজ 35 এবং এর সিজিপিএ আগের মতই রয়েছে। সলিউশন কি? তাদের লাভ বস্তু তখন আবার ডেটা দেব আমরা, তখন আমরা দেখেন না আবার এটা নিয়ে আসতে হবে। তখন চেঞ্জের কোনো সমস্যা হবে না।
সবুজ যেমন ভিডিও কি বলে পারফেক্ট বলতে হবে ভিডিও কি বলে স্যার এই ভিডিও দেখেন দেখি নাই কি বলে বেশি আগে গেলাম নাকি? একটা এক্সট্রা মেথড বানাই দিলে হবে না। হ্যাঁ একটা এক্সট্রা মেথড বানিয়ে নিতে পারেন। মনে করেন আপনি ইউজ কেসগুলো জানেন, সেই সব ক্ষেত্রে ওই আপডেটেড অ্যাগনেস্টে যেই সব জায়গায় ওইগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে বসাই দিবেন। সাধারণত এটা করা হয় না, ঠিক আছে? যে স্টুডেন্টের তো আরো অনেক অ্যাট্রিবিউট আসতে পারে, তাই না? এখন আপনি যদি একটা ডকুমেন্টের মধ্যে এতগুলো অ্যাট্রিবিউট বসাই দেন স্টুডেন্টের, তো লজিক্যাল না, সেক্ষেত্রে ডিটিও ব্যবহার করতে হয়, ঠিক আছে? সিমিলার ডিটিও আনতে হয় স্টুডেন্টের ক্ষেত্রে, যে যতটুকু দরকার সিজিপিএ এজে আমার দরকার তো এই অবজেক্টগুলো এখানে থাকে আইডিয়া নিয়ে থাকলে তো যতটুকু দরকার ততটুকু অবজেক্ট ম্যাপ করে এখানে বসাইতে হবে, যেগুলো চেঞ্জ হবে না। তাহলে এই পসিবিলিটি কমে যায়। তারা বেশি এখন প্রবলেম আমার আরেক জায়গায়, অ্যাডভাইজিং এর সময় আপনাদের সিজিপিএ দেখতে চাই, দেখায় না? জি স্যার। তখন আবার আপনি দেখাতে পারবেন না, তখন আবার তো ওইখানে যে দেখাইতে হবে, তাহলে আবার লাভ কি হইলো? ওইটা আরেকটা বানাই দিব। ঠিক আছে? তো বিভিন্ন প্রস কনস আছে মঙ্গোডিবি ব্যবহার করতে গেলে এই আর্কিটেকচার ডিফাইন করতে হবে, তখন ওইভাবে করে যে কতটুকু আপনি কনসিডার করবেন কতটুকু করবেন না, সেই ব্যবস্থাভাবে আপনার হচ্ছে এই মঙ্গোডিবি ডিজাইন করতে হবে, ডেটাবেস ডিজাইনটা করতে হবে। স্যার আমরা যখন অ্যাডভাইসিং করি তখন মনে করেন আমরা তো বারবার চেঞ্জ করি বলতে একবার এটা সিলেক্ট করি তারপর আবার এটা সিলেক্ট করি, তো এটা কি ডাইরেক্ট ডেটাবেস তখনই সেভ হবে যখন আমরা ডাইরেক্ট ডেটাবেস সব ব্লক থাকে তো, আমরা যদি বারবার ক্লিক করি একটার উপরে তখন ওইটা হ্যাঁ ওটা বারবার হয় আপডেট হয় এবং বারবার লক থাকে, আপনি এই কাজ করছেন তখন আমরা লক করে দিই। আপনি কোথা থেকে কাজ করতেছেন, কখন করছেন, সব লক থাকে। আপনার ওই অ্যাডভাইজিং এর সময় কে কি করছে না করছে সব লক থাকে। ওই কোর্সের মধ্যে স্যার লগো কি মঙ্গোডিবিতে রাখা? হ্যাঁ লগো কি মঙ্গোডিবিতে রাখা? লগ মঙ্গোডিবিতে রাখা, টেক্সট ফাইলে রাখা। কিছু দেখলাম পিসি লোকাল হোস্টে থাকে। লোকাল হোস্টে বলতে ওই যে আমি কয়টা লোকাল স্টোরেজ থাকে। ওটা আপনাকে অ্যালার্ট দেওয়ার জন্য দেখায়, আপনাকে তো একটা অ্যালার্ট দিবে ফ্রন্ট এন্ড ফ্রন্ট-এন্ডের না মানে ইন্সপেক্ট থেকে গেলে ইন্সপেক্টর ওইটাই আর কি, মানে ওইখানে ফ্রন্ট এন্ড ওটা থেকে যদি দেখায় অ্যালার্ট থাকে আপনি উপরে ওটা বাড়ায় কমায় দিলে আসলে ব্যাক এন্ডের কোনো মানে আপনাকে যে ব্লক করবে না লাস্টের দিকে কথা বলা। মানে এমনিতেই ওইটা জাস্ট আপনাকে একটা অ্যালার্ট দেখাতে হবে না, এই কারণে আসলে আপনাকে ওইটা দেখে, কিন্তু ওইটা জাস্ট মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে রিলেশন নেই। আপনাকে ফ্রন্ট এন্ড থেকে একটা অ্যালার্ট দেয় যে ভাই বেশি হয়ে যাচ্ছে, আর বেশি যায় না, ভাই ব্লক করে যাবে। তো এরপরে যদি আপনি না থাকেন তাহলে পরে ব্যাক এন্ড আটকে দিয়ে ব্লক করবেন। একটা কাউন্টার অপশন দিয়ে দেবে উপরে বার হবে কাউন্ট করে না তো আসলে না, তুমি আরো ভয় পেয়ে যাও। আলু সাইকেল দিয়ে কত তো ও এই আর কি। তো মঙ্গোডিবি এখানে সমাপ্তি আসলে মঙ্গোডিবি নিয়ে আমরা আর দেখবো না, আমাদের মঙ্গোডিবি শেষ। স্যার ওই এক ক্লাসে মঙ্গোডিবি বলছি না, জি স্যার। স্যার দুইটা লাগছে কিন্তু তো সামনে সামনে থেকে দেখা দিত। ও আচ্ছা আচ্ছা, অনলাইন বলে দেখা যাবে। স্যার আমাদের ওই ইমেজ ভিডিও এগুলো কোথায় আলাদা করে স্টোরেজ করতেছে ওইটা কি দেখাবেন? না বলে দেখেন সো এটা অ্যাকচুয়ালি কি করতে হয় স্যার, কিছু একটা আইডিয়া আছে? একটা ফোল্ডারে যা রেখে দিবেন, এটা ফোল্ডার files.copy, এই লোকেশন থেকে এই লোকেশনে কপি করে বসে দিবেন। তারপরে ওই যে পাথটা আছে, পাথ বলেন না ফাইল নেম আছে, ওই ফাইল নেমটা ডেটাবেস রেজিস্টার করে রাখবেন। আচ্ছা ওটাই তো এটা স্যার মাইস্কুল এর মধ্যে করা যাবে না হয় মাইস্কুয়েল মাইস্কুয়েলে রাখতে পারেন, ব্লব আকারে রাখতে পারেন। হ্যাঁ ব্লগ তো ব্লবে যদি রাখেন তাহলে কিন্তু আপনার ডেটাবেস সাইজ অনেক বড় হয়ে যাবে, যেটা উচিত না, কারণ ডেটাবেস হচ্ছে কস্টলি একটা অ্যাপ্লিকেশন, টাকা পয়সা লাগে অনেক বেশি। আপনি যদি হুদাই একটা ইমেজ রেখে মনে করেন যে এটা বাড়ায় ফেলেন, তাহলে টাকা বেশি লাগবে না, 512 MB পেয়ে যাবে। এই যে তো এই কারণে স্যাম্পল ডাটা এসে 94 কত এমবি নিয়ে নিছে মঙ্গোডিবিতে ডেটা অনেক স্টোর করা লাগে, দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট অবজেক্ট ওইখানেও আছে এখানেও আছে, তো একই জিনিস অনেকবার আছে। তো দ্যাটস ওয়াই মঙ্গোডিবিতে আপনার স্টোরেজটা বেশি পরিমাণ দেয় ওরা, কিন্তু ইও বেশি, জায়গা খায়ও বেশি। স্যার আমরা লোকালে যেটা ইনস্টল করি ওটা স্টোরেজ কি মানে আমার পিসি স্টোরেজ ওটা ডিফাইন করা যায় কতটুকু নেবে পিসির স্টোরেজ।
স্যার তাহলে তো জাভার সাথে মঙ্গোডিবি ইউজ করা উচিত জাভার সাথে MongoDB use করা? না মঙ্গোডিবি তো কস্টলি বলতে ওরকম কস্টলি তো না, ওরা তো স্টোরেজ বেশি লাগে না স্টোরেজ বেশি না, স্টোরেজের প্রাইস তো কম, হ্যাঁ স্কুলের থেকে তো স্টোরেজ থেকে কম। এখানে কোনো রিলেশনই নাই, Relation জাস্ট নেই। যা রাখবেন তাই রাখবেন। এটাই শুধু আপডেটটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাইলেই মনে করেন হয়ে গেছে, তাইলে এটা আমাদের প্রজেক্ট কি ফুল মঙ্গোডিবি করতে হবে এখানে মঙ্গো বা মাইস্কুল মিক্স করে করতে পারেন, সমস্যা নেই। মঙ্গোতে করাটা আমি প্রেফার করতেছি, মঙ্গোতেই করেন, যেহেতু মাইস্কুল অলরেডি প্রজেক্ট করছেন না। আচ্ছা, তো মঙ্গোতেই আসলে ফাইনাল প্রজেক্টটা মঙ্গোতে করবেন আর কি, তাইলে পরে আপনার প্রজেক্টটা সহজ আছে যেটি শুরু না এই তো আমার অর্ধেকটা কারণ কোনো কনফিউশন আজকে ক্লাস নিয়ে না স্যার আর কি বাকি আছে আমাদের নেক্সট ক্লাসে মাইক্রো সার্ভিস, তাই তো? মাইক্রো সার্ভিস মাইক্রো সার্ভিসের মাধ্যমে আমরা এইটা দেখি। স্যার এই যে ওটিপি ভেরিফিকেশন কোড এগুলো যে পাঠায়, হ্যাঁ, ওটিপি তারপরে ভেরিফিকেশন কোড এগুলো যে স্যার পাঠায়, এটা হচ্ছে আমাদের এই যে জাভা কোড ব্যাকএন্ড, সব ব্যাকএন্ড, এভরিথিং ব্যাক। সেটার জন্য স্যার আলাদা কোনো ইয়ে থাকে না? স্যার আমি ধরেন পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিলাম, সেখানে আমার নাম ফোন নাম্বার দিলাম, ওটা স্যার ব্যাকএন্ড থেকে চেক হয়ে আসলো, তারপর স্যার আমার ওই নাম্বার একটা ওটিপি ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে তারা। এখন স্যার সবার ক্ষেত্রে তো সেম হয় না, একজনের এক একটা যায় হ্যাঁ, ওটা র্যান্ডম একটা ভ্যালু দিয়ে দেন। এই কোডের ভিতরেই। হ্যাঁ হ্যাঁ, জানতাম, থ্যাংক ইউ। ওইটা নিয়ে যেতে হবে। আচ্ছা